আসো ছোট্ট প্রার্থনার মধ্য দিয়ে যাই আমরা। সর্বশক্তিমান পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই। আজকের এই সময় প্রভু, যে বচন, যে বাক্য আমরা আলোচনা করতে যাচ্ছি তোমার পবিত্র শাস্ত্র থেকে, তুমি আমাদের সাহায্য করো প্রভু, যেন আমরা বুঝতে সমর্থ হই এবং বাক্য সকল যেন আমাদের অন্তরকে উদ্দীপ্ত করে প্রভু গো, এবং আশা যোগায়, এবং তোমাকে প্রভু যেন গৌরব করতে সাহায্য করে এবং মনে রাখতে পারি বাক্য সকল প্রভু, তার জন্য তুমি আমাদের সাহায্য করো। যিশুর নামে চাই, আমেন। আমরা যতজন এখানে আছি, কে কত বছরের বিশ্বাসী আমরা? 10 বছর হয়েছে কারা কারা আছে প্রভুতে? এখানে কেউ আছে 10 বছর বয়স? 15 বছর। 10 বছর কে আছে? আর 15 বছর আছে। 10-10-এর মধ্যে কেউ আছে? আচ্ছা, 17 সালে। আমি সেটাকে আমার শরীর সুস্থ আজও পর্যন্ত। না, আমি ওইটা না, আমি বলছি কত বছর বয়স প্রভুতে বয়স। 5 বছর প্রভুতে বয়স কতজনের আছে? 5 বছর হয়ে গেছে। 3 বছর হয়েছে। 5 বছর, 8 বছর, 15 বছর। এই যে 5 বছর, 10 বছর, 15 বছর আমরা প্রভুতে আছি, আমরা সকলে একরকম ভাবে চলি না, তাই না? তো যদি মাপা যায়, আমি প্রভুতে ভালোভাবে চলছি এবং প্রভুতে খারাপভাবে চলছি, কোন দিকটা ভারী হবে বেশি? খারাপটাই বেশি ভারী হবে না? যে পাল্লায় মাপা যায় আমি প্রভুতে ভালোভাবে চলেছি না খারাপভাবে চলেছি, তাহলে খারাপটাই বেশি ভারী হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা আমি বলবো না যদি আমরা বিশ্বাসী শুধু তাদের জীবনে, এটা যদি আমরা 5টা লিডারদের ধরি, একই ব্যাপার, একই ব্যাপার। খারাপের দিকটা বেশি ভারী, কারণ যেন আমরা বারবার খারাপই করে যাই, ভালো করতে যেন পারি না। সাধু পোল বলে আমি ভালো করার চেষ্টা করি, খারাপই করে ফেলি। আর খারাপটাই আমাদের জীবনে বেশি 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 আসে। তো প্রশ্ন হচ্ছে কি এই, তাহলে ঈশ্বর কি এখনো আমাকে ভালোবাসেন? তো এরকম একটা প্রশ্ন আমাদের জীবনে আসে যখন আমরা বারবার ভুল করতে থাকি, বারবার খারাপ করতে থাকি, এবং অনেক কিছু আমাদের জীবনে এমন ঘটে যায় যখন আমরা ভুল করার দরুন আমাদের জীবনে যেন একটা শুকনো অবস্থায় দাঁড়িয়ে যাই। আর এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যাই, তখন যেন মনে হয় প্রার্থনা করলে উত্তর পাই না। এমনকি আস্তে আস্তে যেন আমিও প্রার্থনা করা যেন বন্ধ হয়ে যায়, শুকিয়ে যায় জীবন। তখন এরকম প্রশ্ন আসে, ঈশ্বর কি আমাকে ভালোবাসেন? আমরা সবসময় ঈশ্বর ভালোবাসেন এই কথাটা আমরা প্রচার করি সুসমাচার দেওয়ার জন্য। কাদেরকে? যারা ঈশ্বরকে জানে না, যিশুকে জানে না, তাদেরকে আমরা গিয়ে বলি, আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন? কিন্তু এর আগে আমি অনেকদিন আগে একটা প্রচার করেছিলাম, হয়তো আপনাদের মনে আছে। সুসমাচার শুধু অবিশ্বাসীদের জন্য নয়, সুসমাচার আমাদের জন্যও কার্যকারী। আমাদেরকেও নিজেকে সুসমাচার শোনাতে হয়, প্রভু আমাকে ভালোবাসেন। হতে পারে আমি 15 বছর বিশ্বাসী, হতে পারে আমি 30 বছর বিশ্বাসী, হতে পারে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভুর বাক্যে। প্রভু আমাদেরকে সবসময় বলে ঈশ্বর আমাকে ভালোবাসেন। আমি তো অনেক দিনের বিশ্বাসী, তবুও কি ঈশ্বর আমাকে ভালোবাসেন? যেরমীয় তার 31:3 পদ, সেখানে লেখা আছে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য। সেখানে বলছে, আমি তোমাকে চিরন্তন প্রেমে প্রেম করিয়াছি, এই জন্য আমি তোমার প্রতি দয়া দীর্ঘায়িত করিয়াছি। আমি তোমাকে চিরন্তন প্রেম করে চলেছি, মানে সর্বদা সর্বসময় আমি তোমাকে ভালোবাসি। যখন আমরা ভুল করি তখন ঈশ্বর আমাকে ভালোবাসে, যখন পাপ করে ফেলি তখন ঈশ্বর আমাকে ভালোবাসে, যখন ভালোভাবে চলি তখন ঈশ্বর আমাকে ভালোবাসে। হ্যাঁ, তফাৎ হচ্ছে কি, যখন আমরা ভুল করি, পাপ করি, তখন আমরা শাস্তি পাই, অন্যায় করেছি তার জন্য আমরা কষ্ট পাই।
সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই নয় আমি খুব ধার্মিক ব্যক্তি, আমি ভুল করেছি তাই আমি শাস্তি পাবো না। দাউদ ভালো ধার্মিক ছিলেন, তিনি অনেক অন্যায় করেছিলেন, পাপ করেছিলেন, তার ইহকালে অনেক শাস্তি পেয়েছে, সে অনেক শাস্তি পেয়েছে। আমাদের জীবনে আমরা শাস্তি পাই, আর যখন আমরা ভুল করার জন্য শাস্তি পাই তখন আমাদের মধ্যে এই ভাবনা চলে আসতে পারে, আমার জীবনে এত কেন কষ্ট, আমার জীবনে কেন এত কষ্ট, আমার জীবনে কেন এত কষ্ট। কষ্ট অনেক সময় আমাদের ভুলের জন্য শাস্তি স্বরূপ আমাদের জীবনে থাকে, কিন্তু ওই কষ্ট থাকে তার মানে এই নয় যে ঈশ্বর আমাকে ত্যাগ করে দিয়েছে, ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন। ঈশ্বর আমাদের কষ্ট পাই, আমরা শাস্তি দেন ঈশ্বর আমাদেরকে, কিন্তু ওই শাস্তি দেন মানে আমাদেরকে শাস্তি দিয়ে মেরে ফেলার জন্য নয়। আমাদের শাস্তি দেন, যখন বাবা সন্তানকে শাস্তি দেয় তাকে সংশোধন করে গড়ে তোলবার জন্য, শুদ্ধি আমাদেরকে তৈরি করার জন্য। স্কুলে টিচার শাস্তি দেন, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি ঈশ্বর টিচার শাস্তি দিয়েছে আমাদেরকে, পেন্সিল আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে আমাদের আঙ্গুল মুড়িয়েছে এরকম ভাবে, বাপরে বাপ, বহুত যন্ত্রণাদায়ক। কোনো কোনো সময় টিচাররা মজা নিতেন এইভাবে। আমার মনে আছে আমি যখন পড়াশোনা করতাম, বিজ্ঞান, জীবন বিজ্ঞানের টিচার ছিলেন অমিত স্যার বলে। এই সুভাষ এদিকে আয়, কলমটা নিয়ে আঙ্গুলে ঢুকিয়ে, কোনো কারণ নেই, জানি না তার মনে পড়ে গেছে হয়তো কোনো কিছু অন্যায় আমাকে আমি তো করেছি হয়তো, জানি না, আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে মোড়াতো। কি রে, তোর কাকা তো খুব ভালো লোক ছিল, তুই কেন এরকম? আমি যাব বাবা, আমার কাকা কেমন ছিল তা আমি কে, আর আমার কোন খারাপ জিনিস দেখেছে আমি জানি না। তো অনেকে শাস্তি দিতেন। আমাদের এক টিচার ছিলেন বিবেক স্যার বলে, যেই ক্লাসে ঢুকতো সব স্টুডেন্ট সব এরকম আওয়াজ করতো, আর উনি রেগে যেতেন। আর রেগে গিয়ে যে ভালো যে খারাপও দেখতেন না, বেত নিয়ে আসতো না, এখন শুরু থেকে শেষ পর্যন্ত পেটাতেন। বল কে করেছে কেউ বলতো না, সব চুপ, আর সবাইকে পেটাতো। হ্যাঁ, ওনার কাছে আমি শাস্তি পেয়েছিলাম। উনি বাংলা পড়াতেন এবং বাংলা ব্যাকরণ, আমি ব্যাকরণে একদম কি বলে জিরো পেতাম। ওনার শাস্তির জন্য উনি একদিন ঠিক করলেন আজকে স্কুল টোটাল ক্লাস বন্ধ, শুধু সুভাষকে নিয়ে বসলাম। আর উনি আমাকে এমন শাস্তি দিয়েছিলেন, ওনার শাস্তির পর থেকে আমি মাইন্ডে ঠিক করে নিয়েছিলাম এখন থেকে আমি এইভাবে চলবো, আর এই ব্যাকরণ এইরকম করবো। তারপরে ব্যাকরণে 4 নাম্বার পেতাম। তো উনি শাস্তি দিয়েছেন আমাকে কিসের জন্য? আমাকে অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নয়। উনি আমাকে শাস্তি দিয়েছেন আমাকে গড়ে তুলবার জন্য, আমাকে বোঝাবার জন্য। তো ঈশ্বর সবসময় আমাদের শাস্তি দেন। যখন শয়তান থেকে আমাদের জীবনে শাস্তি আসে, ওইটাকে শাস্তি বলবো না, আক্রমণ। ঈশ্বর আমাদের আক্রমণ করেন না, শয়তান আমাদের আক্রমণ করেন, সেটাও আমাদের অনেক ক্ষতি, অনেক কিছু হয় সেখানে আমাদের ক্ষতি করার জন্য, আমাদের নষ্ট করার জন্য, আমাদের ধ্বংস করার জন্য। ঈশ্বর আমাদের আক্রমণ করেন না, ঈশ্বর আমাদেরকে শাস্তি দেন। আক্রমণাত্মক নয়, কিন্তু শাস্তি দেন আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, কিন্তু আমাদেরকে গড়ে তুলবার জন্য। কিন্তু আমরা বিচার তখন সেই সময় আমাদের মনের মধ্যে আমরা ভাবনা চিন্তা করি, সেই পরিস্থিতিতে আমরা ঘুলিয়ে ফেলি, আমরা বুঝতে পারি না আমার মধ্যে যে শাস্তিটা, আমার মধ্যে যে কষ্টটা কোথা থেকে আসছে, ঈশ্বর থেকে আসছে না শয়তান থেকে আসছে। হয়তো আমার মধ্যে কষ্ট আসছে, এমনই কষ্ট, তখন আমরা বলি দূর হ শয়তান, দূর হ শয়তান। কিন্তু সত্যি কথা বলছি, সমস্ত বাইবেল বলে সমস্ত কষ্ট শয়তান থেকে নয়। ঈশ্বর আমাদের কষ্ট দেন, শাস্তি দেন, শাস্তি দেন, কিন্তু ঈশ্বর নিজে হাতে আমাদেরকে থাপড় মারেন না। ঈশ্বর তার সন্তানদেরকে নিজে হাতে থাপ্পড় মারেন না। ঈশ্বর থাপ্পড় মারার জন্য হাতুড়ি ব্যবহার করেন। কি ব্যবহার করেন? হাতুড়ি। তো কি হাতুড়ি ব্যবহার করে কেউ বলতে পারবো? ঈশ্বরের হাতুড়িটা কি, যে হাতুড়ি দিয়ে ঈশ্বর ব্যবহার করেন? তার ভালোবাসার পাত্রকে আঘাত দেওয়ার জন্য, গড়ে তুলবার জন্য, যে জায়গায় বেঁকা আছে ওই জায়গায় হাতুড়ি দিয়ে মেরে সোজা করার জন্য। কি হাতুড়ি ব্যবহার করেন? এ বলছে বাক্য। বাক্য হচ্ছে মধুর, মিষ্টু। হ্যাঁ, হাতুড়িরও সমান,
এ বলছে শয়তান কি ইউজ করে, কিভাবে শয়তান কি ইউজ করে? যতটাই দিয়েছে বলেছে প্রাণে মেরে ফেলো না, কিন্তু ওটা তুমি ইউজ করে দেখতে পারো যে তোমার প্রতিফলনটা আছে। আর কে কি বলবে? কোন হাতুড়িটা ব্যবহার করে? ঈশ্বর তার পবিত্র ব্যক্তিকে শাস্তি দেবার জন্য বা গড়ে তুলবার জন্য। ঈশ্বর নিজে হাতে থাপ্পড় মারেন না। সুজিতের জন্য একটা হাততালি দেই। ঈশ্বরের হাতুড়িটা হচ্ছে গিয়ে শয়তান। শয়তানকে অনুমতি দেন, যাও তুমি ওকে আঘাত করো। যতক্ষণ না ঈশ্বর অনুমতি দিচ্ছেন ততক্ষণ শয়তান আমাদেরকে আমাকে চুলও স্পর্শ করতে পারে না। শয়তান আমাকে টাচ করতে পারে না। শয়তান আমাদেরকে আক্রমণ করার জন্য ঈশ্বরের কাছ থেকে অনুমতি চায়, কারণ ঈশ্বর আমাদের চতুর্দিক থেকে ঘিরে রাখেন বেড়াজাল দিয়ে। শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান দুরকম ভাবে প্রবেশ করে, একটা হচ্ছে মন্দ, একটা হচ্ছে ভালো। ঈশ্বরের অনুমতি দিয়ে যখন প্রবেশ করে সেটা ভালোর জন্য আমার, কিন্তু আমার অনুমতিতে যখন শয়তান প্রবেশ করে সেটা খারাপ। তো শয়তান কত রকম ভাবে প্রবেশ করে আমাদের জীবনে? কার কার অনুমতি? যখন ঈশ্বর অনুমতি দেয় সেটা কিসের জন্য? আমার ভালোর জন্য। কিন্তু আমি নিজে যখন শয়তানকে অনুমতি দিই সেটা খারাপের জন্য। শয়তান অনুমতি দেয়, আমরা অনুমতি দিই। শয়তান যখন অনুমতি দেয়, কেন? আমি কোনো ভুল করেছি, শয়তান অনুমতি দিল, যাও একে আঘাত করো গিয়ে, যেন শুধরে যায়। ঈশ্বর অপেক্ষা থাকে। আর আমরা অনুমতি কিভাবে দেই? উদাহরণ হবা, আদম হবা। উদাহরণ, আদম হবার জীবনে শয়তান আক্রমণ করেছিল, তাদেরকে মেরে ফেলেছিল, তারা নিজেরা অনুমতি দিয়েছিল। তাই সেটা খুব খারাপ জিনিস ছিল, ওটা ভালো নয়। আবার ইয়োবের জীবনেও শয়তান এসে আক্রমণ করেছিল, সেটা ইয়োব অনুমতি দেয়নি। কে অনুমতি দিয়েছে? ঈশ্বর অনুমতি দিয়েছে। সেটা কিসের জন্য? ভালোর জন্য। আপাত দৃষ্টিতে মনে হয় এটা খুব খারাপ। আমার জীবনে কষ্ট নেমে এসছে, আমার জীবনে শাস্তি নেমে এসছে, আমার জীবনে প্রবলেম নেমে এসছে, আমার জীবনে রোগ নেমে এসছে। যদি ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে পবিত্র আত্মার দ্বারা তিনি আমাদের কানে গুনগুন করতে থাকবে। কেন গুনগুন করতে থাকবে? কি বলবে? ভয় করো না, ভয় করো না, ভয় করো না, এইভাবে চলো, প্রভু তোমার সঙ্গে সঙ্গে আছেন। এই দুরবস্থাতে তুমি ভীত হইও না, এই অবস্থার মধ্যে তুমি ভীত হইও না, তুমি পার হয়ে যাবে, তোমার জন্য ভালো কিছু আছে, তুমি স্থির থাকো। কেন শয়তান কানে, পবিত্র আত্মা কানে কানে এরকম গুনগুন করবে? কারণ ঈশ্বর যখন পরীক্ষা আমাদের করেন, পরীক্ষার সঙ্গে সঙ্গে পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পথও তৈরি করে দেন। তাই পবিত্র আত্মা উত্তীর্ণ হওয়ার জন্য, পথ তৈরি করার জন্য পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, আর তিনি আমাদের হেল্প করেন। কিন্তু নিজে থেকে যখন আমাদের পরীক্ষা থেকে নিয়ে আসি, সেখানে ঈশ্বর হেল্প করতে পারেন না, ঈশ্বর দূরে থাকেন। ঈশ্বর হাত দিতে পারেন না, ঈশ্বর দূরে থাকেন। শুধু একটি আওয়াজ দেন তিনি। কি আওয়াজ? সে আওয়াজটার অর্থ হচ্ছে গিয়ে ঈশ্বর বলে, আমি যেন তোমাকে হেল্প করতে পারি, তার জন্য তুমি এক্ষুনি ক্ষমা চাও, তোমার পাপের জন্য ক্ষমা চাও। যতক্ষণ আমরা ক্ষমা না চাই, ঈশ্বর দূরে থাকবেন, ঈশ্বর আমাকে হাত দিয়ে সাহায্য করতে পারবেন না। তো পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমাদের চেতনা দেন, আমরা ভুল করেছি, যেন পাপের ক্ষমা চাই। যেই পাপের ক্ষমা চাইবো, সঙ্গে সঙ্গে ঈশ্বর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে, আমাকে ওখান থেকে উঠিয়ে নেবে। কিন্তু যতক্ষণ না পাপের ক্ষমা চাইছি, ততক্ষণ ঈশ্বর আমার জন্য কিছু করতে পারেন না। তো যখন আমাদের জীবনে খারাপ অবস্থা থাকে, তখন আমাদের মধ্যে প্রশ্ন আসে, ঈশ্বর কি আমাকে ভালোবাসেন? আমি নিজে যদি শয়তানকে অনুমতি দিই, আমার জীবনে আক্রমণ করো, আমার জীবনে অবস্থা খারাপ হয়ে গেল, সেটা কিসের জন্য? আমরা কিভাবে অনুমতি দিই শয়তানকে? প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আকর্ষণের দ্বারা, কামনার দ্বারা প্ররোচিত হয়ে তারা শয়তানকে অনুমতি দেয় না, বলছে না? প্রত্যেক ব্যক্তি ঈশ্বর থেকে পরীক্ষা নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ নিজ, মানে আমি আমার কামনা বাসনার দ্বারা আমি আকর্ষিত হয়ে, প্ররোচিত হয়ে আমি পাপ করি। এই যে আমি নিজে থেকে পাপ করছি, নিজে থেকে ভুল করছি, এর জন্য আমার পতন হচ্ছে। এই ক্ষেত্র
আর ঈশ্বর থেকে আমি কোনো ভুল করিনি, তবুও আমার জীবনে শয়তান, ঈশ্বর থেকে আমাদের জীবনে শাস্তি আসছে, সেইটা দুটোই শাস্তি, দুটোতেই আমরা কষ্ট পাই। আর দুটোতেই যখন আমরা কষ্ট পাই, ওই দুটোর মধ্যে আমরা তফাৎটা বুঝতে পারি না। অনেক সময় আমরা তফাৎটা বুঝতে পারি না, তখন আমাদের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা চলে আসে। যদি ঈশ্বর থেকে পরীক্ষা আসে বা শয়তান থেকে আসে, আমাদের মধ্যে চিন্তা ভাবনা আসে, এমন একটা পরিস্থিতি এসে যায়, তখন আমরা ভাবতে শুরু করি, ঈশ্বর কি আদৌ আছে? ঈশ্বর কি আমাকে ভালোবাসে? মনে হচ্ছে ঈশ্বর নেই, ঈশ্বর আমাকে ভালোবাসে না, ঈশ্বর আমার কাছ থেকে অনেক দূরে রয়েছে। আমি হয়তো 15 বছর খ্রিস্টান, আমি হয়তো 10 বছর খ্রিস্টান বা 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার মধ্যে এই প্রশ্নটা বারবার যেন মনের মধ্যে আসতে থাকে, ঈশ্বর কি আমাকে ভালোবাসেন? প্রভুর বাক্য চিরমিয়ত বলছে, আমি তোমাকে চিরপ্রেমে প্রেম করিয়াছি, আমি তোমাকে চিরপ্রেমে প্রেম করিয়াছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ত্যাগ করব না। বলি আমেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। পুরনো বিশ্বাসীরাই বেশিরভাগ মনে মনে বলে, আমি তো বহু বছর ধরে বিশ্বাসী, কিন্তু এখন আগের মতো আমার মধ্যে আর আগুন নেই, আগের মতো আমি আর উৎসাহিত নেই। আমি তো প্রার্থনা করি, কিন্তু প্রার্থনা যতই করি না কেন, প্রার্থনা আমার যেন মন বসে না, জোর করে বসি। আমি তো মণ্ডলীতে যাই, কিন্তু আমার হৃদয়ে যেন আনন্দ নেই। আমি তো অনেক কিছু জানি, কিন্তু তবুও মনে হয় ঈশ্বর আমার থেকে অনেক দূরে আছে। আর এই অবস্থাতে পুরনো বিশ্বাসী হয়ে আমাদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর প্রশ্ন এসে যায়, ঈশ্বর কি এখনো আমাকে ভালোবাসেন? আমি কি এমন কিছু ভুল করে ফেলেছি যে ভুলের জন্য আমি নিচে চলে যাচ্ছি, ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন? তাই ঈশ্বরের বাক্য উত্তর দেয়, হ্যাঁ, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কতটা বেশি ভালোবাসেন? যখন আমরা কষ্টে পড়ি, যখন কোনো ব্যক্তি, আমি এইভাবে যদি উদাহরণ দেই, আমাদের সন্তান যখন অসুস্থ হয়ে যায় বা আঘাত লেগে যায় কোনো ভাবে, তাকে আমরা কিভাবে যত্ন করি? আমি সবসময় এইভাবে বলেছি, মা দুই সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছে, সন্তানকে নিতে এক সন্তান উঁচুট খেয়ে পড়ে গিয়ে তার খুব জোরে আঘাত লাগলো। মা কোন সন্তানকে গিয়ে জড়িয়ে ধরবে, কোন সন্তানকে বেশি আদর করবে সে সময়? যে পড়ে গেছে, কিন্তু যে হাতে রয়েছে তাকে নয়। ঠিক একই রকম ভাবে আমরা ভাবি, যখন আমরা পড়ে যাই, যখন আমরা পতন হয়, যখন আমরা কষ্টের মধ্যে থাকি, যখন আমরা ভয়ানক পরিস্থিতির মধ্যে থাকি, সেই সময় ঈশ্বরের বাক্য বলে, আমি তোমাকে আরো অধিক ভালোবাসছি এখন। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসে, ঈশ্বর বোধহয় আমাকে ভালোবাসে না, তাই আমার এই দশা। কিন্তু ঈশ্বর বলে, আমি তোমাকে আরো বেশি ভালোবাসছি এখন, কারণ তুমি পড়ে গেছো বলে। আর তুমি পড়ে গেছো বলে আমার তোমার প্রতি এখন বেশি দৃষ্টি রেখেছি আমি। তুমি পড়ে গেছো বলে আমি তোমার দিকে হাত বাড়িয়ে রেখেছি আমি এখন এই সময়। যে পড়ে যায়নি তার দিকে আমি বেশি হাত বাড়িয়ে রাখিনি, তার দিকে আমার অত দৃষ্টি নেই, কিন্তু তুমি পড়ে গেছো বলে তোমার দিকে আমার দৃষ্টি বেশি আছে। যেমন উদাহরণ, প্রভু যীশু খ্রিস্ট বলেন, কোন এক ব্যক্তির 100 খানা মেষ ছিল, একটা মেষ হারিয়ে গেছে। তাহলে সেই মালিক কি করলেন? কার প্রতি বেশি যত্ন দেখাচ্ছেন এখন? যে একটা হারিয়ে গেছে তার প্রতি বেশি যত্ন, তার প্রতি বেশি দৃষ্টি, সে কোথায় গেছে তার জন্য বেশি মন। বাকি 99 খানা তার ঘরেই আছে, ওর জন্য অত চিন্তা করতে হচ্ছে না। তাই এই সময় যখন আমরা পড়ে যাই, যখন আমাদের অবস্থা খারাপ অবস্থা থাকে, আমরা দুরবস্থার মধ্যে থাকি, আমরা হতাশার মধ্যে থাকি, আমরা শারীরিক অসুস্থতার মধ্যে থাকি, অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থাকি, পারিবারিক অশান্তির মধ্যে থাকি, কষ্ট আমাদের সবসময় ছাড়ছে না, তখন আমরা ভাবি আমাদের অবস্থা খারাপ, ঈশ্বর আমাকে বোধহয় ভালোবাসে না। ঈশ্বর বলে, আমি এখন অন্যদের থেকে বেশি তোমার প্রতি দৃষ্টি রাখছি, আমি তোমার প্রতি বেশি মন দিচ্ছি, কারণ তুমি হারিয়ে যাবে না হলে, বা তুমি হারিয়ে যাচ্ছ কারণ তোমার মনের প্রশ্ন এটাই বলে। এতদিন তুমি এটা ভাবোনি, ঈশ্বর কি আমাকে ভালোবাসে? তুমি এতদিন জোর গলা বলেছো ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তার মানে তোমাকে ভালোবাসছে। আমি অন্যকে তুমি বলছি ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তুমি কি করে এত ভালোবাসা দেখাচ্ছ? কারণ ঈশ্বর আমাকে এত ভালোবাসে, ঈশ্বর আমাকে শিখিয়েছে। কিন্তু আজকে উল্টো হয়ে যাচ্ছে। আজকে তোমার মধ্যে প্রশ্ন এসেছে, ঈশ্বর কি আমাকে ভালোবাসেন?
সত্যি ঈশ্বর আমাকে ভালোবাসেন? কারণ পরিস্থিতি আমাকে এই প্রশ্ন আমার মধ্যে নিয়ে এসেছে। পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি, এই পরিস্থিতি আমাকে প্রশ্ন জাগাচ্ছে আমার অন্তরে, ঈশ্বর কি সত্য আমাকে ভালোবাসেন এখনো? আর ঈশ্বরের উত্তর কি? ঈশ্বরের উত্তর বলছে, আমি আগের থেকে বেশি ভালোবাসি এখন তোমাকে, কারণ তুমি এখন পড়ে রয়েছে নিচে। আমেন। আমি আগের থেকে বেশি ভালোবাসি তোমাকে। বলি হালেলুয়া। ঈশ্বরের ভালোবাসা সময়ের সাথে সাথে কোনো সময় কমে যায় না। মানুষের ভালোবাসা কমে যায়, সময় পেরোবে, আস্তে আস্তে ভালোবাসা কমে যাবে। যখন প্রথম ভালোবাসা ছিল সেই ভালোবাসার পরে নেই, কমে গেছে। আপনার মধ্যে প্রশ্ন চলে আসে, আমাকে এখন আর ভালোবাসে না। সব ক্ষেত্র হতে পারে। ছেলে যতদিন অল্প বয়সী ছিল মাকে খুব ভালোবাসতো, বাবাকে খুব ভালোবাসতো। ছেলে বিয়ে করেছে, বড় হয়ে গেছে, চাকরি করছে, মা বলছে ছেলে আগের মতো আমাকে আর ভালোবাসে না। কোনো কালকে একটি ছেলের সঙ্গে কথা হচ্ছিল, তো সেই ছেলেটি বলছে আমি এখন এটা করছি, এটা করছি, এই ভালোভাবে আছি, আমি নিজের মতো থাকি, কারোর সঙ্গে আমার সম্পর্ক নেই। বলছে আমি বাবা মাকে কিচ্ছু দেই না, বাবা মাকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। আমি বলছি কেন? বলছে আমার বাবা মা হচ্ছে একতরফা, আমরা 4 ভাই বোন, আমরা 4 ভাই। আমার বাবা মা আমাকে কিচ্ছু দেয়নি। আমার মা 4 বিঘে জমি পেয়েছে, বিক্রি করে সব ভাইদেরকে ভাগ করে দিয়েছে, আমাকে দেয়নি। এটা করেনি, ওইটা করেনি, অনেক কিছু মা সম্পর্কে তার অনেক অভিযোগ রয়েছে। এই জন্য বলছে আমি যাই না, কিছু করি না। তো অনেক সময় ছোটবেলা ছিল একরকম, ছোটবেলা হয়তো সে বিয়ের পরে এরকম অবস্থা হয়েছে, মা তাকে দেখে না, জানি না কেন। ছোটবেলা হয়তো সে একরকম ছিল, মা তাকে ভালোবাসতো। এরকম অনেক আছে। আমার এক বন্ধু আছে অমিত বলে, আপনাদের কাছেও হয়তো অনেক এরকম আছে। 2 ছেলে ভাই, অমিত সুমিত 2 ভাই। মা খুব ভালোবাসতো, স্কুলে আসতো, মা বাচ্চাদের সঙ্গে খাবার নিয়ে আসতো, টিচারদের খাবার দিত, আমার মনে আছে। কিন্তু যখন বড় হয়ে গেছে তখন সেই মা কেস করেছে বড় ছেলের নামে। তার মানে কি? মা এখন আর ভালোবাসে না, আগে ভালোবাসতো। তা যাক, অনেক ঘটনা। তো একই রকম ভাবে আমাদের মধ্যেও আমরা এখন ভাবি যে ঈশ্বর বোধহয় আমাকে এখন আর ভালোবাসে না। ঈশ্বরের ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে কোনোদিন পরিবর্তন হয় না। ঈশ্বরের ভালোবাসা অপরিবর্তনীয়। কিন্তু মানুষ মানুষকে ভালোবাসে, সেটা পরিবর্তনশীল। আজ থেকে 10 বছর আগে যেমন আপনার স্বামী আপনাকে ভালোবাসতো, আপনি এখন প্রশ্ন, আমার স্বামী আর এখন আমাকে ভালোবাসে না। বা স্বামীরা বলছে আমার স্ত্রী আমার প্রতি কত যত্ন করতো, আমার স্ত্রী এখন আমার প্রতি আর যত্ন করে না। ছেলে বলছে আমার মা আমাকে এখন আর ভালোবাসে না আগের মতো। মা বাবারা বলছে আমার ছেলেরা আমার প্রতি যত্নশীল নয়, আমাকে দেখে না, আমাকে ভালোবাসে না। একসময় ভালোবাসতো। কারণ মানুষের ভালোবাসা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যায়। ঈশ্বর তদ্রূপ নন। ঈশ্বর আমাদের সব সময় ভালোবাসে। বলে আমেন। বলে প্রভু তোমাকে ধন্যবাদ আজকের বাক্যের জন্য, যে তোমার বাক্য আমাকে আজকে জানাচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি আমাকে বোধহয় ভুলে গেছো, আমাকে ভালোবাসো না। কিন্তু প্রভু আজকের বাক্যের মধ্য দিয়ে আমি এটা বুঝতে পারছি, আমি যতই কষ্টের মধ্যে যাই ততই বেশি তোমার ভালোবাসা আমার প্রতি আছে। আমেন। যীশু খ্রিস্ট ইব্রিয় তার 13:8 বলছে, যীশু খ্রিস্ট কাল আজ চিরকাল একই আছেন। কল্য অদ্য এবং চিরকাল তিনি একই আছেন, অপরিবর্তনীয়। আমরা হয়তো বদলে যাই, আমাদের হৃদয়ে আগুন হয়তো কমে গেছে, আমাদের চোখে হয়তো এখন আর জল আসে না। আগে যখন প্রার্থনা করতাম চোখে জল আসতো, এখন আর আসে না।
কিন্তু ঈশ্বর কোনো সময় তিনি বদলাননি, তিনি একই অপরিবর্তনীয় আছেন। ঈশ্বরের প্রেম সম্পর্কে যদি এরকম বলা যায়, সকল কিছু পুরনো হয়ে যেতে পারে, ঈশ্বরের প্রেম কোনোদিন পুরনো হয় না, সবসময় নতুনের মতোই আমার কাছে থাকে। ঈশ্বরের প্রেম তদ্রূপ, ঈশ্বরের বাক্যে আমাদেরকে অনুযোগ করে, দোষারোপ করে। প্রকাশিত বাক্যে, কোথায় তোমার প্রথম প্রেম? কোথায় তোমার প্রেম? তোমার মধ্যে সেই প্রেম নেই। কার প্রতি? ঈশ্বরের প্রতি। কিন্তু ঈশ্বরকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যদি ঈশ্বরকে সঠিকভাবে আমরা জানি, তাহলে আমরা বলবো, ঈশ্বর তোমায় ধন্যবাদ দেই, প্রথম প্রেম যেমন করেছিলে আজকে একই রকম প্রেম তোমার আমার প্রতি রয়েছে, অপরিবর্তনীয়, বিন্দু মাত্র বদলায়নি, আরো বেড়েছে আমার জন্য। মানুষকে ঈশ্বর দোষারোপ করে, কোথায় তোমার প্রথম প্রেম? এই দোষারোপ আমরা ঈশ্বরকে করতে পারি না, কারণ ঈশ্বরের প্রেম সবসময় আমার জন্য নতুন। তোমার বিরুদ্ধে আমার এই কথা আছে, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অনেক সময় এমন মনে হয় আমরা বিশ্বাসী যারা পুরনো হয়ে গেছি, আমাদের অভ্যাস হয়ে যায় প্রার্থনা করা। প্রার্থনা করাই ঈশ্বরের প্রেমের মধ্যে থাকা নয়, অভ্যাস হয়ে গেছে। আমি প্রার্থনা করি, রোজ প্রার্থনা করি, দিনে 2 বার করে। দাউদ দিনে 3 বার প্রার্থনা করতেন, আমি তাই দিনে 2 বার প্রার্থনা করি অন্তত। আমি বাইবেল পড়ি, আমি চার্চে যাই, আমি সেবা করি, আমি দশমাংশ দেই, তবুও ঈশ্বর আমাদেরকে প্রশ্ন করতে পারেন, সবকিছুই তুমি করছো, কিন্তু তুমি অন্তর দিয়ে করছো না, কোথায় তোমার প্রথম প্রেম? কারণ প্রকাশিত বাক্যে একই রকম ঘটনা। তারা মণ্ডলীর সদস্য, তারা মণ্ডলীতে আসতো, দান দশমাংশ দিত, কিন্তু প্রভু তাদের বিরুদ্ধে কথা বলছেন। প্রকাশিত বাক্যে 2-4 পদে বলছে, তোমার বিরুদ্ধে আমার এই কথা আছে, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। এটা কার জন্য বলা হয়েছিল? নতুন বিশ্বাসীদের জন্য নয়, পুরাতন বিশ্বাসীদের জন্য বলা হয়েছে। তারা মণ্ডলীতে আসছে, প্রার্থনা করছে, দশমাংশ দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু ঈশ্বর তাদেরকে বলছে, তোমার প্রথম প্রেম তুমি পরিত্যাগ করেছো। কোথায় তোমার প্রথম প্রেম? কিন্তু ঈশ্বরের কাছে যখন আমরা আসি, ঈশ্বরের ওই প্রথম প্রেমের মতো একই প্রেম তিনি আমাদেরকে সবসময় করেন। তাই আমরা প্রভুকে বলতে পারি না, প্রভু তুমি প্রথমে ভালোবাসতে, এখন আমাকে আর কম ভালোবাসছো, এরকম হয় না। প্রভু আমাদের সবসময় প্রচুর ভালোবাসে। ঈশ্বর আমাদেরকে কোনো সময় ত্যাগ করেননি। আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ি, আমি হয়তো অনেক সময় বলে ফেলি, প্রভু আমি আর পাচ্ছি না, আমি অনেক করে ফেলেছি। যখন মণ্ডলীতে আসতাম, অনেক কিছু করতাম, আমি দিনরাত প্রচার করতাম, সবাইকে প্রভুর কথা বলতাম, সমস্ত কাজ করতাম, আমি আর পারছি না প্রভু। অনেক সেবা করেছি, আমি আর সেবা করতে পারছি না। এত কাজ করেছি মণ্ডলীতে, আমাকে কেউ মূল্যই দেয় না। কে মূল্য দেয় না? কেউই মূল্যই দেয় না। অনেক সময় অনেকে সুসমাচার প্রচার করে, অনেক সময় মণ্ডলীতে লোক নিয়ে আসে, অনেক সময় মণ্ডলীতে লোক নিয়ে আসার পরে সে অহংকারী হয়ে আছে, আগে সাক্ষ্য দিতে দৌড় আসবে। আজকে আমি 4 জনকে নিয়ে এসেছি মণ্ডলীতে, সাবধান, এটা অহংকারের কথা। সারা জীবন প্রচার করলাম না, হঠাৎ করে একদিন প্রচার করতে বেরিয়ে গিয়ে আমি হলো আজকে প্রচার করে গিয়ে সাক্ষ্য দিয়ে দেবো না। ওটা আপনি সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, দেখো আমি প্রচার করেছি, যাই করার চেষ্টা করেছেন। আর যখন আপনি জাহির করার চেষ্টা করেছেন, যখন আপনি এতজনকে নিয়ে এসেছেন, বলার চেষ্টা করেছেন, বেশি কেউ আপনাকে মূল্যই দিল না। তারপর দিন দোষ, কারোর মধ্যে উৎসাহিত নেই, আমি এত কথা বললাম, কেউ গুরুত্বই দিল না, দোষ আমি আর আনবো না। মণ্ডলীতে এত কাজ করছি, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, দোষ কালকে থেকে আমি আর করবো না। এমন নয়। আমি অনেক প্রার্থনা করেছি, কিন্তু সমস্যা আমার জীবন থেকে এখনো যায়নি।
যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা নতুন নতুন শক্তি পাবে এবং প্রভুর বাক্যে বলে অনিৎসাহিত হয়ে গিয়ে আপনি আপনার শরীরের শক্তি হারাতে পারেন। মণ্ডলীতে কাজ করতে করতে কেউ উৎসাহিত করলো না বলে আপনি নিরুৎসাহিত হয়ে যেতে পারেন, কিন্তু প্রভু বলে আমি সবসময় তোমাকে শক্তি দিতে থাকবো। আমেন। তুমি আমার অপেক্ষা করো, মানুষের অপেক্ষা করো না। যে মানুষের অপেক্ষা করতে গিয়ে মানুষের কাছে তুমি ফল পাওনি, তাই তুমি নিরুৎসাহিত হয়ে গেছো, হতাশাযুক্ত হয়ে গেছো, আর মনে বলছি ঈশ্বর বোধহয় আমাকে আর ভালোবাসে না। না না, তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করছিলে, কিন্তু মানুষ তোমাকে ভালোবাসেনি, তাই তোমার মধ্যে নিরুৎসাহিত এসেছে। আর তুমি বলছো ঈশ্বর ভালোবাসে না। ঈশ্বরের কাছে অপেক্ষা থাকো, ঈশ্বর তোমাকে সবসময় ভালোবাসে, তার ভালোবাসাকে অনুভব করার চেষ্টা করো। ঈশ্বর সবসময় তোমাকে ভালোবাসা দিতে প্রস্তুত। পুরনো বিশ্বাসীরা অনেক সময় ভাবে আমি তো অনেক ভুল করেছি, আমি তো অনেক ভুল করেছি, আমি তো এত বছরে বিশ্বাসী, কিন্তু এখনো আমার মধ্যে সেই রাগ, সেই দুর্বলতা, সেই পাপ করার স্বভাব আমার মধ্যে থেকে যায়নি। আর এই পরিস্থিতিতে তার মনের মধ্যে এরকম একটা ভাবনা আসে, এই কারণে ঈশ্বর আমার জন্য বিরক্ত হয়ে আছে। আমি এত বছরে বিশ্বাসী, এত প্রার্থনা করছি, প্রার্থনা করা সত্ত্বেও আমার মধ্যে থেকে রাগ যায়নি। প্রার্থনা করা সত্ত্বেও আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে সেগুলো এখনো যায়নি। প্রার্থনা করা সত্ত্বেও আমার মধ্যে যে গোপন গোপন পাপ করে ফেলি, সে পাপ স্বভাবও আমার মধ্যে থেকে যায়নি। এই কারণে ঈশ্বর আমার জন্য বিরক্ত হয়ে আছে, ঈশ্বর আমাকে ভালোবাসে না। কিন্তু প্রভুর বাক্যে কি বলে? সদাপ্রভুর দয়া শেষ হয় না। আমেন। প্রতি প্রভাতে নতুন নতুন ভাবে তিনি তার দয়া আমাদেরকে করেন। আমাদের বয়স হয়তো বেড়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন তার করুণা আমাদের জন্য নতুন নতুন ভাবে নিয়ে আসে। আমেন। আমরা গান করি না এটা? নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। পুরনো বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় আশা আমাদের জীবনে, আমরা এরকম মনে করি হারানো পুত্রের গল্পে যখন হারানো পুত্র নয়, বড় ছেলে রয়েছে, এটাই আমার জীবনে সবথেকে বড় আশা। আমাদের জীবনে আমরা এরকম পরিস্থিতি এসে যাই, বড় পুত্র যেরকম ছিল সেই বড় পুত্রের জায়গাটা আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি, ওইটাই বোধহয় আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু হারানো পুত্র যে পরিস্থিতি হয়েছিল সেটা আমরা অনুভব করার চেষ্টা করি না, আমাদের জীবনেও করার চেষ্টা করি না। হারানো পুত্রের মধ্যে চিন্তা ছিল, প্রশ্ন ছিল, আমার বাবা কি আমাকে ভালোবাসেন? আমার বাবা কি আমাকে এখনো সেই আগের মতো ভালোবাসেন? আমি তো কত ভুল করেছি, আমি তো কত অন্যায় করেছি, বাবাকে ছেড়ে দিয়েছি, ঘরবাড়ি ছেড়ে দিয়েছি, তার ধন সম্পদ নয়ছয় করেছি, বাবা কি আমাকে এখনো ভালোবাসেন? কি উত্তর দেখেছিলাম আমরা? কি ঘটনা ঘটেছিল? বাবা তাকে একই রকম ভালোবাসতেন। কখন প্রমাণ পেয়েছে? যখন তার মধ্যে চেতনা এসেছে, বাবার কাছে ফিরে এসেছে, তখন সে প্রমাণ পেল বাবা আমাকে একই রকম ভালোবাসেন। আজকে সত্য, ঈশ্বরের কাছে যখন আমরা ফিরে আসি, মানুষের দিকে নয়, মানুষের প্রশংসা পাবার জন্য নয়, মানুষের কাছ থেকে মূল্য পাবার জন্য নয়, মানুষের হাততালি পাবার জন্য নয়, যখন ঈশ্বরের দিকে আমরা ফিরে আসি, তখন ঈশ্বরের দিকে আমরা দেখতে পাই ঈশ্বর তার ভালোবাসার দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছেন, তার দুহাত বাড়িয়ে রয়েছে শুধু আমাকে জড়িয়ে ধরার জন্য। বলে আমেন। ঈশ্বর আমাকে প্রচুর ভালোবাসে। আমরা সকলে বলতে পারি, মুখ খুলে বলি, ঈশ্বর আমাকে প্রচুর ভালোবাসে। বড় ভাই কি বলেছিল? বাবা, আমি তোমার জন্য এত বছর তোমার সঙ্গে রয়েছি, তোমার সঙ্গে সঙ্গে থাকছি, তুমি তো আমাকে কিছুই দাওনি, তুমি তো আমাকে কিছুই দাওনি। আর যে ভাই সব ক্ষতি করেছে তার জন্য তুমি বাছুর কেটে রান্না করলে, তাকে আঙ্গুলে আংটি পরালে, পায়ে জুতো দিলে, তার জন্য এত উৎসব, আমার জন্য তো কিছুই করোনি। অনেক সময় বড় ভাইয়ের জায়গা আমাদের মধ্যে আসে, আমরাও সেরকম করি, প্রভু আমার জন্য কি করলে? তুমি আমার জন্য কিছুই করোনি। মনে রাখি, বড় ভাইয়ের জায়গা আমরা নেব না।
বাবার ভালোবাসাকে অনুভব করার জায়গা আমরা নেব, যেন বাবার ভালোবাসাকে আমরা অনুভব করতে পারি। বলি আমেন। বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছো, কিন্তু যে হারিয়ে গেছিল তাকে আমি খুঁজে পেয়েছি। আমেন। যে মরে গেছিল তাকে আমি জীবন ফিরে পেয়েছি। আমেন। পুরনো বিশ্বাসীরা বেশিরভাগ সময় অনুযোগ করে, ধৈর্য হারিয়ে ফেলে, অধৈর্য হয়ে যায়। কিন্তু ইসরায়েল জাতি সবসময় একই রকম কাজ করেছিল, তবু ঈশ্বর তাদেরকে দয়া করে গেছিলেন, তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। বলি আমেন। তো আসলে আমরা আর এগোচ্ছি না। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, কারণ ঈশ্বর চান ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক যেন গভীর হয়ে ওঠে। যিশু পিতরকে বলেছিলেন, পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি এরকম বলেননি, তুমি কি আমাকে সেবা করো, তুমি কি আমার সেবা করো, তুমি কি আমার প্রচার কাজ করছো, তুমি কি রোজ বাইবেল পড়ছো? ওটা নয়। যিশু পিতরকে বলেনি যে ধর্মশাস্ত্র আছে, তুমি রোজ পাঠ করছো তো, রোজ 2 ঘন্টা করে প্রার্থনা করতে থাকো। প্রশ্ন ওটা নয়, ওটা পরের বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে, পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি বলেন, হ্যাঁ প্রভু, আমি আপনাকে ভালোবাসি। আমাদেরকে প্রভুকে ভালোবাসতে হবে, আমাদেরকে মনে করতে হবে ঈশ্বর আমাকে ভালোবাসে, তাই আমি ঈশ্বরকে ভালোবাসবো। আজকের বাক্যের মধ্য দিয়ে আমরা এটা অনুভব করার চেষ্টা করলাম, আমাদের পরিস্থিতি যেই হোক না কেন, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, সেই পরিস্থিতিতে ঈশ্বর আমাদেরকে আরো বেশি যত্নশীল, আমাদের জন্য আরো বেশি চিন্তা করে, আর বাকিদেরকে ঘরে রেখে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়ে থাকেন, যেন আমাদেরকে বেশি সেবা করতে পারেন এই সময়। কারণ যে পড়ে যায় তার সেবার দরকার বেশি। বলে হালেলুয়া। প্রভু বাক্যে বলে, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। ঈশ্বর আমাকে ডাকলেন, ফিরে এসো আমার কাছে। চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়ে যাই, যেন তার দয়া লাভ করি। আসুন আমরা সকল চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই।